সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরা ডিটারমিনেন্টস অর্থাৎ নির্ণায়ক এই অঙ্কগুলি করতেছিলাম। তো আমরা গত ক্লাসে একটা অঙ্ক করেছি আর একটা এইচডব্লিউ দিয়েছি। তো এইচডব্লিউটা তোমরা করেছো কিনা সেটা এখনো জানাও নাই বা আমাকে মেসেঞ্জারে দেওয়া নাই। আচ্ছা, আশা করি তোমরা পরবর্তীতে মেসেজে এটার আনসারটা দিয়ে দিবে, সমাধানটা আমাকে দেখাবে। আজকে আমরা দুইটা অঙ্ক করব। তো এই দুইটা ধারাবাহিকভাবে গত ক্লাসে অঙ্ক করেছিলাম 8 নাম্বার, আজকে করাবো 11 এবং 13। হ্যাঁ, তো আমি যে অঙ্কগুলি করাবো শুধুমাত্র এইগুলি প্র্যাকটিস করবো, বাড়তি আর প্র্যাকটিস করার দরকার নাই। তো চলো আজকে আমরা 11 নাম্বার অঙ্কটা করতেছি। তবে একটু বলে রাখি, যারা মনে করো এই নির্ণায়ক তোমাদের একটু কঠিন লাগতেছে বা কঠিন মনে করো, তারা গত ক্লাসে যে 8 নম্বর অঙ্কটা করাইছি এবং যে এইচডব্লিউটা দিছি, অর্থাৎ গত ক্লাসের দুইটা আর আজকে দুইটা অঙ্ক করাবো, এই 4টা অঙ্ক যদি তোমরা সমাধান করো নির্ণায়ক থেকে, এই 4টা অঙ্কই তোমার ইনশাল্লাহ কমন পড়বে। এর বাইরে আর অঙ্ক করতে হবে না। যারা মনে করো একটু কঠিন লাগতেছে, ঠিক আছে, তাদের জন্য শুধুমাত্র এই 4টা অঙ্কই দিলাম, অর্থাৎ গত ক্লাসে দুইটা এবং আজকে যে দুইটা করাবো এই দুইটা অঙ্ক, এই দুইটা 4টা অঙ্ক তোমরা অবশ্যই নখদর্পণে রাখবা। আশা করি এখান থেকে ইনশাল্লাহ তোমাদের কমন থাকবেই। চলো তাহলে আমরা 11 নম্বর অঙ্কটা করি। এই 11 নম্বরে আমাদের দেওয়া আছে 1 1 1 1 p p স্কয়ার 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4 প্রমাণ করতে হবে যে p ইনটু p স্কয়ার মাইনাস 1 ইনটু p মাইনাস 1 হোল স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে গত ক্লাসের বেসিকটা একটু মাথায় রেখে চিন্তা করো। তাহলে আমরা এটাকে ধরে নিলাম লেফট হ্যান্ড সাইড, আর প্রমাণটা কি করতে হবে আমাদের, p ইনটু এটা একটু উপরে রেখে দিলাম বুঝতে সুবিধা হবে, p মাইনাস 1 হোল স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে মূলত তোমাদের কি লিখতে হবে, যে দেওয়া আছে পুরোটুকু তো লিখতেই হবে। হ্যাঁ, এখন আমরা অঙ্ক শুরু করতেছি। তাহলে কিভাবে শুরু করব, লেফট হ্যান্ড সাইড দিয়ে এই অঙ্কটা আমরা শুরু করব, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইড, এই মানটাকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, আর প্রমাণ করতে হবে এই উপরেরটা। তাহলে আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে আমার 0 0 1 বানাইতে হবে, সেটা কলাম আকারে হোক অথবা সারি আকারে হোক, ঠিক আছে। তাহলে আমাদের এই 0 0 1 বানানোর জন্য আমাদের চিন্তা করতে হবে এই প্রমাণের দিকে তাকায়া, তাই না। দেখো এখন প্রমাণটা আমরা একটু প্রমাণের দিকে তাকায়া দেখো আমরা 0 0 কিভাবে বানাই। দেখো তো আমাদের এখানে কি গত ক্লাসে দেখাইছিলাম যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করছি অথবা দ্বিতীয় সারি তৃতীয় সারি বিয়োগ করছি। আচ্ছা দেখো, তাই যদি গত ক্লাসের থেকে যদি আজকেও তাই করি তাহলে আমাদের প্রমাণটা মিলবে না। তো প্রমাণটা কি হচ্ছে, p মাইনাস 1 অর্থাৎ p স্কয়ার মাইনাস 1, মাইনাস 1টা কিন্তু পরে, তাই না। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি 1 মাইনাস 1, তাহলে কি 0, 1 মাইনাস p যদি বিয়োগ করি 1 থেকে 2 নম্বর বিয়োগ করি তাহলে 1 মাইনাস p স্কয়ার, তাহলে কি 1 মাইনাস p আসছে কিন্তু আমার p মাইনাস 1। তাহলে তুমি যদি 1 মাইনাস p নাও তাহলে কি তোমার প্রমাণ মিলবে না। তাহলে কি করতে হবে, যেহেতু p মাইনাস 1, তাহলে আমার কি করতে হবে, এই p মাইনাস 1 তার মানে কি 2 নং কলাম থেকে 1 নং কলাম বিয়োগ করতে হবে, বুঝছো নাই। তাহলে একটু লিখলে বুঝতে পারবা। তাহলে আমি করতেছি কি, আমার লাগবে p মাইনাস 1, তাই কি না। তাহলে সেজন্য আমি কি করতেছি, 2 নং কলামটা আগে লিখবো, এই কলাম থেকে 2 নং কলাম থেকে 1 নং কলাম বিয়োগ করব। তাহলে 1 মাইনাস 1 তাহলে p মাইনাস 1 তাহলে p স্কয়ার মাইনাস 1, বুঝছো কি না। 1 p স্কয়ার এটা কি দ্বিতীয় কলাম না, দ্বিতীয় কলাম আগে লিখলাম, তাহলে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করলাম, তাহলে 1 মাইনাস 1 p মাইনাস 1 p স্কয়ার মাইনাস 1 তাহলে প্রমাণের সাথে এই জন্য বলছিলাম প্রমাণের দিকে তাকায় আমাদের
1 নং থেকে 2 নং বিয়োগ করা যেতে পারে প্রমাণের স্বার্থে, আবার 2 নং থেকে 1 নং বিয়োগ করা লাগতে পারে, অথবা 3 নং থেকে 2 নং বিয়োগ করা লাগতে পারে আমার প্রমাণের স্বার্থে। এই জন্য প্রমাণের দিকে তাকাই আমি কার থেকে কার বিয়োগ করব এটা আমার খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু আমরা এটা মানে করছি কি, প্রথম কলামটা যা বানাইলাম, প্রথম কলামটা কি বানাইলাম, C1 পর কি বানাইলাম, 2 নম্বর কলাম থেকে 1 নম্বর কলাম বিয়োগ করছি, তাহলে কি C2 C1, এটা গেল আমার প্রথম। এখন দেখো, তাহলে আমরা দ্বিতীয়টা বানাই। দ্বিতীয়টা সে একই অবস্থা, তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব, তৃতীয় কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, তাহলে আমার কি, তাহলে 1 - 1, তাহলে p² - p p⁴ - p², ওকে। আর এটা ঠিকই রাখবো, তাহলে 1 p² p⁴, ওকে। আচ্ছা, তাহলে আমরা 2 নং কলামটা কি করলাম, কিভাবে বানাইলাম, 2 নং কলামে বানাইলাম, 3 নং কলাম থেকে 2 নং কলাম বিয়োগ করছি, তাহলে C3 - C2। তাহলে এটা আমরা, এটা যে দিতেই হবে এরকম না, হ্যাঁ, তবে এটা তোমাদের বোঝার জন্য এবং দেওয়াটা ভালো, বোঝার জন্য আমি লিখে দিলাম যাতে সহজে তোমরা বুঝতে পারো। আচ্ছা, তো এখন আমরা তাহলে চলো মানটা বের করি। তাহলে 1 - 1 কি 0, p - 1, তাহলে p - 1 রাখলাম। আচ্ছা, এটা একটু, তাহলে p - 1 ব্র্যাকেটে রাখলাম, p² - 1, এটা কি a² - b² সূত্র ফেলতে পারি না, তাহলে আমাদের কি হবে, p + 1 p - 1, ওকে। এখানেও কি 1 - 1 0, p² - p, এখানে আমরা p কমন নিতে পারি না, তাহলে কি হয় p - 1, তাহলে আমার p - 1 হয়ে গেল আমার, ওকে। এখান থেকে আমি যখন p² কমন নিতে পারি না, তাহলে কি হইতেছে p² - 1, তাই কি না, কারণ p² কমন নিছি, তাহলে এখানে কি 1 থাকবে না, 1, তাহলে এটা আমরা এটা রেখে দেই, p² p⁴, এই হলো আমার নির্ণায়ক। আশা করি বুঝতে পারছো এটুকু। আমি প্রমাণেরটুকু উপরে রেখে দিলাম, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে প্রমাণেরটুকু আমি উপরে রেখে দিলাম, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, ওকে। তাহলে এখানে দেখো আমরা একটু সাজাই নিই, 0 p - 1, হ্যাঁ, p + 1 p - 1, এটা আমার সাজানোর কোনো দরকার নাই, এটা এভাবে থাকবে। এখানে দ্বিতীয় সারি দেখো আমাদের কাজ আছে, p * p - 1, ঠিক আছে। আচ্ছা, p² এটা কি p * p লিখতে পারি না, আর এটা কি p² - 1 মানে কি a² - b² সূত্র, তাহলে এটা p + 1 p - 1, ওকে। আর 1 p² p⁴, ওকে। আচ্ছা, এখন তোমরাই বলো আমার প্রথম কলাম থেকে কি কমন যায়, p - 1 p - 1 p - 1 আর 0, আমি বলছিলাম গত ক্লাসে 0 থেকে সবই কমন যায়, তাহলে p - 1 যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় আছে, তার মানে প্রথমটা তো আছে, 0 মধ্যে সবই পাওয়া যায়, তাহলে আমরা 0, তাহলে এটাও, তাহলে 0 থেকে p - 1 নিলাম, p - 1 p - 1, এই তিনটা থেকে একটা নিলাম p - 1, ওকে। এখানে খেয়াল করো, এটা গেল আমার এই 2 নং ইয়ার থেকে কলাম থেকে p - 1 p - 1 আছে কি না, আর 0 মধ্যে তো সবই নেওয়া যায় বললাম, তাহলে এটাও p - 1, ওকে। তাহলে আমরা p - 1 এটাও নিলাম, ঠিক আছে। আচ্ছা, আরটা খেয়াল করো, এই 2 নম্বর সারিতে p এখানে আছে p একটা, এখানে আছে কয়টা, 2টা, তাহলে এখানে একটা, তাহলে 2টা, দুইটাতে একটা নিতে পারে না, তাহলে এখানে একটা এখানে একটা, তাহলে p আর 0 মধ্যে তো কমন যাই বলছিলাম,
তাহলে পিও আমরা কমন নিতে পারি, তাহলে পিটা আমরা সামনে রেখে দিলাম। ওকে, তাহলে আমাদের এখন কি থাকলো, তাহলে এখানে 0 0 p মাইনাস 1 নিয়ে নিলাম, তাহলে 1 থাকলো, আর কি থাকলো p প্লাস 1। ওকে, আর এটা তো 0ই, এখানে কি থাকলো বলো তো, 1 থাকলো না, কারণ পুরোটা তো আমরা নিয়ে নিছি, p ইনটু p মাইনাস 1 পুরোটা নিয়ে নিছি, তাহলে 1 থাকলো, আর এখানে কি থাকতেছে p ইনটু p প্লাস 1, তাই কি না, কারণ দুইটা p থেকে একটা p নিয়ে নিছি, তাহলে একটা থাকলো। ওকে, 1 p স্কয়ার p টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা এটা আমরা p মাইনাস 1 p মাইনাস 1 দুইটা না, তাহলে p মাইনাস 1 হোল স্কয়ার করতে পারি, p মাইনাস 1 হোল স্কয়ার, কারণ p মাইনাস 1 p মাইনাস স্কয়ারটা এখানে দুইটা না, এই জন্য p মাইনাস 1 হোল স্কয়ার, p তো p রাখলাম। ওকে, আচ্ছা এখন দেখো ওই যে, তাহলে কি আমার 0 0 1 হয়ে গেছে না, 0 0 1। দেখো প্রমাণের স্বার্থে, প্রমাণের দিকে তাকায় যদি তুমি সবসময় অঙ্কটা করো, তাহলে তোমার 0 0 1 হবেই, ঠিক আছে। তাহলে এটা আমাদের, তাহলে 0 0 1, তাহলে 0 0 1 এর সারি 1 এর, তাহলে কি হয়ে গেল কলাম, এটা ব্লক, এটা ব্লক, এটা ব্লক, তাহলে থাকে কি আমার এই চারটা না, এই চারটা, তাহলে আমি চারটা লিখি 1 p প্লাস 1, আর থাকলো p ইনটু p প্লাস 1। ওকে, আচ্ছা এখন আমি তাহলে p মাইনাস 1 হোল স্কয়ার, এখন আমি আর গুণ করি, এইটা থাকলে কি হয়, আচ্ছা দেখো এই 1 দিয়ে যদি p ইনটু p প্লাস 1 গুণ করি, তাহলে p ইনটু p প্লাস 1 ই থাকে, তাই কি না, আর p দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি p স্কয়ার প্লাস p, তাই এই জন্য p স্কয়ার প্লাস p একেবারে লিখে ফেললাম। আচ্ছা, আর এটা কি হয়, 1 দিয়ে p প্লাস 1 যদি গুণ করি তাহলে কি হবে, p প্লাস 1 ই, কিন্তু ওই যে আমার মাইনাস আছে, তাহলে কি মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাসের p মাইনাসের 1। ওকে, তাহলে আমার দেখো p ইনটু p মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে দেখো এখানে p p কাটা যায় না, প্লাসের p মাইনাসের p, তাহলে p স্কয়ার মাইনাসের 1। তাহলে দেখো আমার প্রমাণটা কি চাইছে, দেখো প্রমাণ আমার মিলে গেছে, p ইনটু p স্কয়ার মাইনাস 1, p ইনটু p স্কয়ার মাইনাস 1, p মাইনাস 1 হোল স্কয়ার। জাস্ট এটা এই কথা একটু সাজায় লিখবো, ঠিক আছে, এই কথা একটু সাজায় লিখবো, যেহেতু প্রমাণের এটা সাজায় লিখবো। তো প্রমাণ যেভাবে চাইছে, প্রমাণ আমার কি, তো প্রমাণ আমার চাইছে এইভাবে p ইনটু p স্কয়ার মাইনাস 1, p মাইনাস 1 হোল স্কয়ার, আমার প্রমাণ এভাবে চাইছে, জাস্ট এটাকে এটা সাজাই নিলাম, তাহলে এটি আমার রাইট হ্যান্ড সাইড, এটি আমার প্রুফড। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। কারো যদি কোনো প্রবলেম থাকে, আমাকে জানাবা। আচ্ছা, তাহলে 13 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে, দেখো দেওয়া আছে যে a b c প্রথম সারি, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দ্বিতীয় সারি, b প্লাস c c প্লাস a প্লাস b এটা আমার তৃতীয় সারি। ওকে, প্রমাণ করতে হবে কি b মাইনাস c c মাইনাস a মাইনাস b আর a প্লাস b প্লাস c ইনটু আকারে আছে। তাহলে চলো আমরা সভাপতি আগের মতো একটু প্রমাণটা একটু উপরে লিখে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। b মাইনাস c c মাইনাস a মাইনাস b a প্লাস b প্লাস c। এটা তোমরা আবার পরীক্ষা হলে লেখো না, এটা তোমাদের বোঝার জন্য আমি লিখলাম, মানে আমি এটাকে লেফট হ্যান্ড সাইড লিখে ফেললাম একটু সময় বাঁচানোর জন্য, তাহলে এটাকে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম। তাহলে তোমরা শুরু করবে কিন্তু এটা দিয়ে, লেফট হ্যান্ড সাইডে করবে এত, ঠিক আছে। ওকে, তাহলে আমি প্রমাণের দিকে একটু খেয়াল করো, এখানে b মাইনাস c c মাইনাস a মাইনাস b ইনটু a প্লাস b প্লাস c আকারে আছে। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত 11 নম্বর অঙ্কটা করলাম, 8 নম্বর 11 নম্বর দুইটা অঙ্ক করলাম। আমরা এখানে দেখা গেল যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি, 11 নম্বর আবার দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বিয়োগ করছি। এইখানে দেখো একটা আমাদের একটু অঙ্কটা করলে তোমাদের ক্লিয়ার হবে। আমরা যদি এই যে a প্লাস b প্লাস c তিনটা একসাথে আছে,
এই মানটাকে যদি আমরা আগে বেস হিসেবে ধরি, তুমি এটাও বেস হিসেবে ধরতে পারো, এগুলো সমস্যা নেই, ঠিক আছে? তুমি মিলাইলেই হলো। আমি এটার বেস আগে ধরলাম, a প্লাস b প্লাস c ধরে নিলাম, এটার আগে আমি বানাবো। ওকে, তাহলে দেখো তো, খেয়াল করো a প্লাস b প্লাস c কিভাবে বানানো যায়। এটা কি প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, তাই কি না? আমি যদি প্রথম সারি এবং তৃতীয় সারি যোগ করি, তাহলে যোগ করলে a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস b প্লাস c। এখানেও দেখো b প্লাস c প্লাস a, তাহলে এটা যদি সাজায় তাহলে a প্লাস b প্লাস c হচ্ছে। আবার c প্লাস a প্লাস b, তাহলে এটাও যদি সাজায় a প্লাস b প্লাস c হইতেছে। তাহলে এইটাকে তাহলে দেখো, আগে আমরা কাজ করছি কলাম আকারে, এখন কাজ করতে হবে সারি আকারে। তাহলে আমি যদি এটা বানাই a প্লাস প্লাস c, এটাকে বানাচ্ছি। আচ্ছা, এটা প্রথম সারিটা বানাই, তাহলে b প্লাস c প্লাস a, তাহলে এটা যদি আমরা সাজাই লিখি তাহলে a প্লাস b প্লাস c হবে না? ওকে, c প্লাস a প্লাস b, তাহলে এটা যদি আমরা সাজাই a প্লাস b প্লাস c হবে না? ওকে, তাহলে আমরা কি করলাম, প্রথম যে রোটা আছে, সারিটা আছে, এটারে কি করলাম, এক নাম্বার সারি আর তিন নাম্বার সারি যোগ করলাম। তাহলে আমরা কি করলাম, r1 প্লাস r3, আর না রো নাম্বার 1 আর রো নাম্বার 3 কি করলাম, যোগ করলাম, ঠিক আছে? তাহলে আমরা এই করলাম, কিন্তু এইটি আমরা কিছু করব না, এটা থাকে এইভাবেই, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, b প্লাস c, c প্লাস a, a প্লাস b। তাহলে দেখো, অঙ্কের প্রমাণের জন্য তোমাকে কলাম কলাম থেকে কলাম বিয়োগ করা লাগতে পারে, আবার অঙ্কের প্রয়োজনে আবার সারি সারি থেকেও বিয়োগ করা লাগতে পারে, অথবা সারি থেকে সারি যোগও করা লাগতে পারে। যেখানে আমরা যোগ করছি এক নং কলাম আর তিন নং কলাম, সরি এক নং সারি আর তিন নং সারি যোগ করছি, তাই কি না? ওকে, আচ্ছা, এখন দেখো এই যে সারি, এইটা এইটা এটা তিনটা এক না, তাহলে আমি যদি তিনটা থেকে একটা কমন নিই, তাহলে a প্লাস b প্লাস c, তাহলে কি থাকে, এটা নিয়ে নিলাম, তাহলে কি থাকে 1, এটা তো কিছু করি নাই, থাক b প্লাস c, এটা প্লাস b প্লাস c নিয়ে নিছি, তাহলে এটা 1, b স্কয়ার c প্লাস a রেখে দিলাম, এটাও তো কমন নিয়ে নিছি, তাহলে এটা 1, তাহলে c স্কয়ার a প্লাস b। কি বুঝতে পারছো সবাই? কারণ আমার a প্লাস b প্লাস c তিনটাই কি এক, তাহলে তিনটা থেকে আমি একটা কমন নিলাম, তাহলে আমাদের প্রত্যেকে 1 1 করে থাকে, আর বাকিটা অপরিবর্তিত। ওকে, এখন দেখো আমরা এই প্রমাণের মধ্যে a প্লাস b প্লাস c পেয়ে গেলাম। এখন আমার মাথা খাটাইতে হবে b মাইনাস c, c মাইনাস a, a মাইনাস b কেমনে বানানো যায়, এটা আমার মাথা রাখতে হবে। আচ্ছা দেখো, প্রমাণ করতে যাই তাহলে 1 মাইনাস 1 কি 0 হয়ে যায় না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমার a মাইনাস b আসে না? আসে। b প্লাস c প্লাস, এর যদি আমি বিয়োগ করতেছি, তো মানে কি করতেছি, বিয়োগ করতেছি না, এক নং কলাম থেকে দুই নং কলাম বিয়োগ করতেছি, তাহলে b প্লাস c, তাহলে মাইনাসের c মাইনাসের a, ঠিক আছে? তাহলে এখানেও আমার a মাইনাস b পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে ওটা পরে দেখাচ্ছি। আচ্ছা যাক, পরে এখান থেকে দেখো 1 মাইনাস 1 যদি বিয়োগ করি তাহলে 0, b স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে কি হয়, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে কি b প্লাস c ইনটু b মাইনাস c, তাহলে এখানে আমরা b মাইনাস c পাই যেতেছি, এখানেও আমাদের b মাইনাস c বের হবে। তাহলে দেখো, তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে পাইতেছি আমরা a মাইনাস b, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে পাইতেছি আমরা b মাইনাস c, b মাইনাস c, তাহলে c মাইনাস এটা পরে আমরা এমন অটোমেটিক বের হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, তাহলে আমরা কাজ করতেছি কি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করতেছি, তাহলে আমরা লেখো 1 মাইনাস 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে b প্লাস c, তাহলে মাইনাস যেহেতু, তাহলে মাইনাসের c মাইনাসের a, কারণ c প্লাস a এর যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাসের c মাইনাসের a হয়ে যাবে। ওকে, এটা গেল আমার কি করলাম আমরা, প্রথম কলাম বানালাম। কিভাবে বানালাম প্রথম কলামটা, c1 কি বানালাম বলো তো, c1 মাইনাস c2, তাই কি না? ওকে, এটা গেল আমার প্রথম কলাম। এখন দ্বিতীয় কলাম কি করতেছি, আবার দ্বিতীয় কলাম করতেছি 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ, তাহলে 1 মাইনাস 1, তাহলে b স্কয়ার মাইনাস c স্কয়ার,
বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ, সি প্লাস এ, তাহলে এটা তো মাইনাসের হয়ে যাবে, মাইনাসের এ মাইনাসের বি, আর এটা আমরা ঠিকই রাখলাম, তাহলে 1 সি স্কোয়ার এ প্লাস বি। তাহলে এটা আমরা তো 2 নং কলাম বানাইলাম, তাহলে 2 নং কলাম কিভাবে বানাইলাম, কিভাবে করছি, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করছি, তাহলে C2 C3 এভাবে লিখে দিলে তোমরা সহজে বুঝতে পারবা, এই জন্য লিখে দেই। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা ন্যাচারালি যেহেতু আগে ম্যাট্রিক্স করে আসছো, পরে ভুলে অনেক সময় অনেকে কেউ যদি এভাবে ম্যাট্রিক্স টার্ম মারো তাহলে কিন্তু তোমার অঙ্ক শেষ, কারণ এটা ম্যাট্রিক্স করতেছি না, এটা করতেছি নির্ণায়ক, তাই কি না? তাহলে এই টার্মটা কিন্তু দেওয়া যাবে না, এটা এইভাবে ম্যাট্রিক্স টার্ম দেওয়া যাবে না, করতেছি নির্ণায়ক, তাহলে আমার নির্ণায়কই রাখতে হবে, ঠিক আছে? সাবধানে এই ভুলটা যেন না হয়, হ্যাঁ, কারণ পরীক্ষার সময় তো আমাদের মাথা গরম থাকে, হ্যাঁ, তাহলে গরম থাকলেও গরম রাখা যাবে না, তাহলে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ম্যাট্রিক্সের চিহ্ন কোনটা, নির্ণায়কের চিহ্ন কোনটা, এটা ঠিক রাখতে হবে। আচ্ছা যাক, তাহলে 1 - 1 0, তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র কি, তাহলে হলো a + b a - b, তাহলে দেখো a - b পেয়ে গেলাম না? ওকে, b + c - c এর a, আচ্ছা দেখো পাশের c - c কাটা যায় না, থাকে কি b - এর a, আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, b - a, তাই না? কিন্তু আমার লাগে কি a - b, তাহলে আমি যদি এটা কি মাইনাস কমন নিই তাহলে কি হয়, a - b, মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাস যদি গুণ করো মাইনাসের a প্লাসের b, তাই কি না? এটা তো প্লাসের b, তাহলে আমি এটা কি এই b - a এর মাইনাস কমন নিয়ে a - b বানাইলাম, তাই কি না? তাহলে মাইনাস কমন নিয়ে a - b বানাইলাম, বুঝছো কিনা সবাই? ওকে, তাহলে 1 - 1 0, b স্কয়ার - c স্কয়ার, তাহলে কি b + c b - c, তাই কি না? b - c, এখানেও তাই, দেখো a আর a কাটা যায়, তাই কি না? প্লাসের a মাইনাসের a কাটা যায়, থাকে কি c - b, তাই কি না? আমার লাগে কি b - c লাগে না, কিন্তু যেহেতু আমার আছে c - b, তদ্রুপ আগে আমি মাইনাস চিহ্ন নিয়ে নেই, মাইনাস কমন নিলাম, জাস্ট এটা যেভাবে নিছি ঠিক এটাও তাই নিতেছি, তাহলে b - c। ওকে, এটা ঠিকই রাখি আমরা, 1 c স্কয়ার a + b। ওকে, এখন তোমরা বলো তাহলে আমি এই প্রথম কলাম থেকে কি কি কমন নিতে পারি? দেখো a - b আর 0 থেকে তো সবই নেওয়া যায়, তাহলে এখানে a - b, তাহলে প্রথম কলাম থেকে আমি কি a - b কমন নিতে পারি? ও সরি, আমি তো ভুল করে ফেলছি, যেটা হলো আমাদের তো a + b + c ছিল, এটা নিয়ে আসতে হবে সব সময়। ওকে, তাহলে আমার এখন হইতেছে কি a - b, তাহলে a - b, আগে তো a + b + c নিয়েছি, এখন আমার a - b। ওকে, আচ্ছা a - b গুলো কি প্রথম কলাম থেকে, তাই না? দ্বিতীয় কলাম থেকে কি যাচ্ছে b - c আর 0 থেকে b - c, তাহলে আমরা নিলাম b - c। তাহলে এখন দেখো কমন নাও, এখানে তো তার কিছু কমন যায় না, ঠিক আছে? তাহলে এখানে কি আমার থাকতেছে 0, আর এখানে কি থাকতেছে a + b, আর এখানে কি থাকতেছে -1, তাই কি না? আমি তো a - b নিছি, মাইনাস তো নিছি না, তাহলে -1 থেকে গেল। ওকে, তাহলে এটা 0, এখানে b - c না নিছি, তাহলে থাকলো b + c, আর এখানে কি থাকতেছে -1, আর এটা তো এইভাবেই থাকতেছে 1 c স্কয়ার a + b। ওকে, এই যে দেখো, তাহলে আমার 0 0 1 চলে আসছে। তাহলে এই জন্যই আমি বারবার বলতেছি, প্রমাণের দিকে তাকায়া যদি তোমরা সব সময় অঙ্কটা করো তাহলে 0 0 1 মিলবেই, ঠিক আছে? সেজন্য খেয়াল রাখবো, প্রমাণের দিকে তাকাবো সবসময়, আমার প্রমাণ কি চাইছে। ওকে, তাহলে দেখো এখন আমার, তাহলে এটা তো আমার আছে, তাহলে নিয়ে নিলাম a + b + c, হ্যাঁ, a - b b - c নিলাম।
এখন দেখো আমাদের কি কি থাকে, তো 001, তো 001 এর সারি, 1 এর 001 এর সারি আর 1 এর কলাম বাদ, তাহলে কি থাকতেছে a প্লাস b মাইনাস এর 1 b প্লাস c মাইনাস এর 1, তাই কি না? ওকে, তাহলে দেখো a প্লাস b প্লাস এর c, a মাইনাস এর b মাইনাস এর c, তাহলে এটা আমরা কি করব, আর গুণন করব, তাহলে আমার কি মাইনাস এর a মাইনাস এর b, তাই কি না, যেহেতু মাইনাসের মান। আচ্ছা খেয়াল করো, এটা যখন আমাদের মাইনাস, আচ্ছা তো তোমাদের বোঝার জন্য এটা আমি লিখি b প্লাস c, তাই কি না, এটা আমরা কি করতেছি, গুণ করব, তাই গুণ করলে কি হয়, এখানে কি হবে মাইনাসের b মাইনাসের c, কিন্তু ওই যে মনে আছে আমার আগে একটা মাইনাস আছে, এভাবে বাড়ালে গুণ করলে একটা মাইনাস থাকে না, তো আমার কি হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে, তাই কি না মাইনাসের, তাহলে আমরা এটা কি লিখতে পারি, তাহলে প্লাসের b প্লাসের c, বুঝছো কিনা? ওকে, আচ্ছা তাহলে এখন আমরা a প্লাস b প্লাসের c, a মাইনাস b মাইনাস c, তাহলে এখানে দেখো কি কি কাটা যায়, মাইনাসের b প্লাসের b কাটা যায়, তাহলে আমার থাকতেছে মাইনাসের a প্লাসের c, তাহলে আমার মাইনাসের a প্লাসের c এটা যদি আমরা সাজায় লিখি তাহলে c মাইনাস a লিখতে পারি না? ওকে, তাহলে দেখো আমার প্রমাণ মিলে গেছে। তাহলে আমরা প্রমাণের সাথে আবার লাইনটা একটু আবার সাজায় লিখি, প্রথমে কি চাইছে b মাইনাস c, মানে আছে তো নিলাম b মাইনাস c, পরে কি c মাইনাস a আছে নিলাম c মাইনাস a, পরে আমরা কি নিলাম, পরে কি চাইছে প্রমাণ a মাইনাস b, তাহলে a মাইনাস b, পরে a প্লাস b প্লাসের c, তাহলে আমার প্রমাণ মিলে গেল, তাহলে এটি আমরা রাইট হ্যান্ড সাইড এটি প্রুভড। ওকে, তাহলে আশা করি আমরা দুইটা অঙ্ক বুঝছি, তাই কি না? আচ্ছা আমি আবারও বলতেছি, যাদের একটু হিজিবিজি মনে হচ্ছে তারা গত ক্লাসে দুইটা অঙ্ক এবং আজকে যে দুইটা অঙ্ক করে দিলাম এই দুইটা অঙ্ক প্র্যাকটিস করবা, এই চারটা অঙ্ক টোটাল প্র্যাকটিস করবা, আর তোমাদের প্র্যাকটিস করার দরকার নেই। আর যারা একটু অ্যাডভান্স স্টেজে আছো তারা আমি স্বাভাবিকভাবে যেভাবে করে যাচ্ছি, ঠিক আছে, আগামী ক্লাসেই হয়তো বা আরেকটা ক্লাস তোমাদেরকে নিব, আরেকটা ক্লাসে আমরা এই নির্ণয় শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে আশা করি প্র্যাকটিস করতে থাকো, একটু রেগুলার প্র্যাকটিস করতে থাকো, তো রেগুলার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? আর তারপর প্রবলেম থাকলে আমাকে নক করবা, মেসেঞ্জার নক করবা, পার্সোনাল মোবাইল নাম্বার তো আছেই, তোমরা যোগ কল দিতে পারো, ঠিক আছে? তাহলে আশা করি যেভাবেই হোক, বাই হোক ওভাবে হোক, তোমাকে তোমার প্রবলেমগুলি সলভ করতেই হবে, ঠিক আছে? তো সে আশা ব্যক্ত করে আজকে আর দীর্ঘায়িত করছি না, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।